শেখ শুরু করছি তাহলে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দান দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দেশ বিদেশের দিনী মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের ন্যায় আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু হচ্ছে ইনশাল্লাহ। আমাদের সামনে আলোচক হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ নওশাদ, দারুসুন্নাহ মাদ্রাসা চট্টগ্রাম প্রতিষ্ঠাতা পরিচালক। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে 3 বছরের নির্যাতন। এই বিষয় নিয়ে শেখকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। জি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন, দারুস সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রাম ও দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা চট্টগ্রামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রাম থেকে। প্রিয় উপস্থিতি, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনা কি বিষয় নিয়ে তা ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন, এবং শিরোনাম যেটা ছিল যে দিন প্রচারে নির্যাতন। প্রিয় উপস্থিতি, সত্য প্রচারে, দিন প্রচারে, আল্লাহর মনোনীত দিন ইসলাম, ইসলাম প্রচারে, তাওহীদ প্রচারে, দিন কায়েমের জন্য ঘরে বসে আরাম আয়েশে ফুল বাগিচায় সুগ্রানের মধ্য দিয়ে হওয়াটা কল্পনাতীত। দিন প্রচার করতে গেলে, সঠিক কথা বলতে গেলে, তাওহীদ প্রতিষ্ঠা করতে গেলে দিনে রাত্রিতে, সকালে বিকালে ঘাত প্রতিঘাত, কত আফত বিপদ, বালা মুসিবত, তোহমত, কত কিছুই আসবে। সবকিছুকে পিছনে ফেলে দুনিয়ার মানুষের কথা, আশা আকাঙ্ক্ষা সবকিছু পিছনে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে নিরলস ভাবে, বিরামহীন ভাবে, বিশ্রামহীন ভাবে এগিয়ে যেতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদার আয়াত নাম্বার 67, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মেসেজ হলো, যা জানিয়ে দেওয়া হলো যে হে রাসূল, আপনি পৌঁছান, আপনি তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন যা আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। যদি এটা না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি বলে বিবেচিত হবেন। আর এটা প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে, সময়, শ্রম, মেধা, বুদ্ধিমত্তা দিতে গিয়ে মানুষের কাছ থেকে যত ধরনের হুমকি তমকি আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যাবতীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ ভালো করে জানেন কে হেদায়েত গ্রহণ করবে, কে ভালোটা গ্রহণ করবে, আর কে মন্দটা গ্রহণ করবে, কে আল্লাহর পথের পথিক, কে আল্লাহর দলে থাকবে, আর কেউ শয়তানের দলে থাকবে। যে আল্লাহর পথে থাকবে, অনেকে বলে থাকে যে পৃথিবীতে কোনো দল করা যাবে না, এই কথাটা চরম অন্যায় এবং কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ বলছেন হিজবুল্লাহ, আল্লাহর দল, হিজবুস শয়তান, শয়তানের দল।
তাহলে যারা বলে দল করা যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহই তো বলছেন যে আল্লাহর দলে থাকতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, তাওহীদের পক্ষে থাকতে হবে, তাওহীদের কথা বলতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। যারা আমরা বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই কথা ঠিক নয়, বরং দিন আর ধর্ম এক জিনিস নয়। কিছু কিছু মজার কথা, কিছু কিছু কল্যাণমূলক কথা বললেই দিন হয়ে যায় না। ইসলাম এমন একটা দিনের নাম, কমপ্লিট কোড অফ লাইফ, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, একটা বাচ্চার জন্ম থেকে একটা মানুষের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কবর দেওয়া পর্যন্ত, শুধু মৃত্যু নয়, কিভাবে কি কাজ করবে, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, দুনিয়ার অবকাঠামো, দুনিয়ার চিন্তাধারা এবং পরকালীন চিন্তাধারা, প্রত্যেকটা কাজ কিভাবে সুন্দরভাবে করবে, কোন সুচারুরূপে করবে, কোন নীতিতে করবে, কোন পদ্ধতিতে করবে, কিভাবে করলে সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে, এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এবং তার তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা স্বরূপ হাদিসের মাধ্যমে বাস্তব প্র্যাকটিক্যাল জিন্দেগিতে তা দেখিয়ে দিয়ে সাহাবায়ে কেরামকে সেইভাবে শিখন, প্রশিক্ষণ, লিখন, পঠন ও পাঠনের মাধ্যমে আমাদের সামনে একেবারে স্বচ্ছ দিন, একেবারে পূর্ণিমার চাঁদের মতন প্রস্ফুটিত সেই চাঁদ, একেবারে আলোকিত সূর্যের মতন একেবারে স্বচ্ছ দিন উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং এই দিন প্রচার করতে গেলে শুধু দাওয়াত দিয়ে খাওয়াবে, বাহবা দিবে আর হুজুর হুজুর বলবে, এটা হতে পারে না। আপনার যখনই আপনি সঠিক কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, তখনই দেখবেন একদল মানুষ আপনার বিরুদ্ধে কুচ্চা রটনা করবে, আপনার বিরুদ্ধে যাবে, আপনার এই হকের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং তখন ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর এই দিন প্রচার করতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, যাদের উপরে নির্যাতন হয়েছে, শুধু আজকে নয়, আবহমান কাল থেকে যারা হকের কথা বলেছে, যারা দিনের কথা বলেছে, তাদের উপরে অমানসিক নির্যাতন চলে এসেছে। আপনি যাদের উপরে নির্যাতন এসেছিল, বিশেষ করে আপনি নূহ আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, সকলের উপরই নির্যাতন এসেছে। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অমানসিক নির্যাতন যেমন এসেছিল, পাশাপাশি তার সাহাবায়ে কেরামের উপরে, এমনকি অদ্যবধি সারা পৃথিবীর মুসলিমদের উপরও যেখানে নির্যাতন, জুলুম, অত্যাচার, তুহমত, হামলা, মামলা, এমনকি কাফের মুশরিক বেদিনের কাছ থেকে যত হামলা মামলা হচ্ছে, অপ্রিয় হলো সত্য কথা, খুদ মুসলিমদের পক্ষ থেকেও অনেকাংশে আপনার কত ধরনের হামলা মামলা, তুহমতের শিকার হতে হচ্ছে। বিশেষ করে পৃথিবীর জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য যেমন নবী রাসূলরা ছিলেন, এখন নবী রাসূল নেই, তাদের উত্তরাধিকারী সূত্রে তাদের ওয়ারিশ হয়ে আলেম সম্প্রদায় দাওয়াত তাবলীগের কাজ করছে। এই আলেমদের উপরে কত আলেম আপনার জেলখানায়, কত আলেম নির্যাতিত, কত আলেম মামলায় আপনার জর্জরিত, কত আলেম আছে কবরস্থানের কিনারায়, কত আলেম আছে আপনার হাইকোর্ট জাজ কোর্টের বারান্দায়। এইভাবে মানুষ, যদি অনেকে বলে যে আমার বিরুদ্ধে মামলা নাই, তাহলে দেখবেন যে হয়তো সে মুখ খুলে সত্যটা বলতে পারে না। এমনকি রাস্তায় যেমন বলতে পারে না, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না। তাহলে এটাও তো এক ধরনের বাক স্বাধীনতা হরণ করা, নির্যাতন করা। কত আলেম ওলামা যেন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার, শারীরিক ভাবে, মানসিক ভাবে, দৈহিক ভাবে, বিভিন্ন ভাবে হয়রানির শিকার। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছেন, যাদের উপরে নির্যাতন হয়েছিল তাদের মাঝে অন্যতম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপরে এত অমানসিক নির্যাতন হয়েছিল, উরওয়া বিন জুবায়ের স্বীয় পিতা জুবায়ের ইবনুল আওয়াম হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন প্রথম ব্যক্তি, এমন ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মক্কায় কাফেরদের সম্মুখে প্রথমে প্রকাশ্যে কোরআন পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ একদিন একত্রিত হয়ে বললেন, আল্লাহর কসম, কুরাইশরা কখনো প্রকাশ্যে কোরআন শোনেনি, অতএব কে আছে যে তাদেরকে কোরআন শোনাতে পারে? তখনই
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি প্রস্তুত আছি শোনাতে। এতে সবাই বলল, আমরা তোমার ব্যাপারে ভয় পাচ্ছি, আমরা চিন্তিত, আতঙ্কিত, এবং কারণ তুমি এই যদি প্রকাশ্যে কোরআন শোনাইতে যাও তাহলে তোমার উপরে নির্যাতন আসবে এবং তোমার উপরে অনেক অত্যাচার করা হবে। তখনই তিনি বলেছিলেন যে তোমরা আমাকে যাই কিছু বলছো না কেন, আমি এটা থেকে পিছপা হব না এবং আমাকে ছেড়ে দাও, আমি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করব। এবং তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ পরদিন সকালবেলা কিছু বেলা ওঠার পরেই কুরাইশদের বড় মজলিসে এসে দাঁড়ালেন এবং উচ্চ কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতি নাম রহমান। তিনি ঘোষণা করেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতি নাম দিয়ে শুরু করে সূরা আর রহমান সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেরদের ভরা মজলিসে যখন তেলাওয়াত করলেন, তখনই তারা বলে উঠলো, গোলামের মায়ের বেটার কি বলছে। তারা একটা গালি দিয়েছে সেই সময়। তাদের কেউ কেউ বলল যে এটা মুহাম্মদ যা নিয়ে এসেছে, তাদের ভাষায় মুহাম্মদ, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা থেকে সে পাঠ করেছে। আর এই কথা বলার সাথে সাথে তার উপরে হায়না যেমন হরিণ বা পশুর উপরে ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত হায়নার মতন, বাঘের মতন আক্রমণ করে তার উপরে নির্যাতন শুরু করে, এবং এত মারধর করে নির্যাতন করে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অতঃপর শত্রুর এই আক্রমণ বা নির্যাতন সহ্য করে তিনি দিন প্রচার থেকে পিছপা হননি, একটুও টলেনি। তারপর তিনি সেখান থেকে চলে আসলেন। সাথীরা বললেন, এরপরের দিন আবার তিনি যেতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন যে না, তুমি এইভাবে আর যেও না। তারা তা পছন্দ যেহেতু করেনি, অতএব তারা সেখান থেকে তাকে বিরত রাখার চেষ্টা করলেন। অতএব প্রিয় উপস্থিতি, আজকে এমন অসংখ্য নামে বেনামে হাজার লক্ষ কোটি মুসলিম আছে পৃথিবীতে, হিকমত অবলম্বন করে আল্লাহর দ্বীন প্রচার থেকে, তাওহীদের প্রতিষ্ঠা থেকে টাকার কাছে, ব্যক্তির কাছে, দলের কাছে, সংগঠনের কাছে অথবা পৃথিবীর রাজনৈতিক নেতাদের কাছে জিম্মি হয়ে যায়। তারা হকের কথা বলে না, সঠিক কথা বলে না, ইসলামের কথা বলে না। তারা নির্যাতনের ভয়ে তারা হককে গোপন করার চেষ্টা করে। এমনি ভাবে সাহাবীদের উপরে যেমন নির্যাতন হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে এবং তিনি নির্যাতনের প্রতিদানে কি দিয়েছিলেন। বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন উহুদের দিন। আল্লাহ রাসূলকে বলেন যে নিশ্চয়ই উহুদের দিনটাই সবচেয়ে আপনার জন্য কষ্টকর। আল্লাহ নবী বলছে, হ্যাঁ আয়েশা, না, তোমরা মনে করেছো উহুদের দিন কষ্টের না, এর চাইতে সবচেয়ে নির্যাতনের দিন, কষ্টের দিন ছিল তায়েফের ময়দানে। আল্লাহু আকবার। যেই তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে মক্কার দক্ষিণ পূর্ব কোণে 90 কিলোমিটার দূরে নেতাদের কাছে যখন দাওয়াত নিয়ে পৌঁছেছিলেন তায়েফের ময়দানে, তখনই নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছিল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর অন্য কাউকে পায়নি নেতা বানাইতে? জানেন, তাদের একজন বলল যে তোমাকে ছাড়া অন্য কাউকে পায়নি নেতা বানাইতে, তুমি তো এতিম, অসহায়, তোমার সম্পদ নেই, সমাজে প্রভাব নেই, এই ধরনের কথাগুলি বলে তুচ্ছ তাচ্ছিল্য করলো। তাদের উস্কানিতে ছেলেরা নির্যাতন শুরু করলো, এত নির্যাতন শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, তার জামা বা মোজাগুলি পায়ের সাথে লেগে গেল। ফেরার পথে যখন যায়েদ বিন হারেসা টেনে নিয়ে বাগানে রক্তগুলি পরিষ্কার করার চেষ্টা করলেন, আর তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেছিলেন এবং হাত তুলে দোয়া করেছিলেন, রক্ত ধুতেছিলেন যে এই জাতির কল্যাণ কি করে হতে পারে যারা তার নেতাকে, তার নবীকে রক্তে রঞ্জিত করে দিল। আর তখনই এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা মালাকুল জিবালকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার উপরে যে এই তায়েফবাসী অমানসিক নির্যাতন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার পিছনে দেখেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে ফেরেশতা ইতিপূর্বে আপনার কাছে আর আসেনি, সে হলো মালাকুল জিবাল। তাকে এমন পাওয়ার দেওয়া হয়েছে, আপনি যা হুকুম করবেন আজকে সে তাই বাস্তবায়ন করবে। অর্থাৎ দুই পাহাড়, মক্কার দুই দিকে আবু কুবাইস এবং কুয়াইকার নামে যে দুই পাহাড় আছে, আপনি অর্ডার দিবেন, দুই পাহাড় একত্রিত করে আপনার এই তায়েফবাসীকে পিষে শেষ করে দেওয়া হবে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য যখন জিবরাইল দিলেন এবং বলে ফেললেন, হে জিবরাইল, মালাকুল জিবালকে আমি অর্ডার করলে সে পিষিয়ে দিবে, শেষ করে দিবে, ঠিক আছে, কিন্তু আমি তাহলে হকের দাওয়াত কার কাছে পৌঁছাবো? তারা হয়তো জানতে পারেনি, চিনতে পারেনি, এই জন্য তারা এমনটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, হে মালাকুল জিবাল এবং জিবরাইল, এমনটা করো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের ঔরসে এমন সন্তান দান করবেন যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহুল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন তাদেরকে মানে ক্ষমা করে দিলেন, তথা তাদের পক্ষে আরো কথা বললেন। পৃথিবীর রাজা বাদশারা, পৃথিবীর তথাকথিত নেতাদের জন্য এটা থেকে শিক্ষণীয় আছে। সুযোগ পেলেই হামলা, মামলা, ভাঙচুর, সুযোগ পেলেই মানুষ হত্যা করা। পৃথিবীবাসী মনে রাখো, পৃথিবীর বুকে যদি অন্যায় ভাবে একজন মুসলিমকে হত্যা করা হয়, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা হয়, সারা পৃথিবীর মানুষ, এমনকি আকাশবাসী, জমিনবাসী, আকাশবাসী মানে ফেরেশতা এবং জিন, জমিনবাসী মানে মানুষ, আকাশবাসী এবং জমিনবাসী তথা মানুষ আর জিন ফেরেশতা মিলে যদি অন্যায়ভাবে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আকাশবাসী, জিন, ফেরেশতা এবং জমিনবাসী সকল মানুষকে জাহান্নামে দিতে দ্বিধা করবেন না, যদি অন্যায়ভাবে একজন ঈমানদারকে হত্যা করা হয়। সুতরাং শুধু তাই নয়, বলা হয় যে হাদামা কাবা, যদি কেউ কাবা ধ্বংস করে আল্লাহর এতটুকু লাগে না, যদি একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় এতটুকু লাগে। অতএব নির্যাতনের শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হয়েছিলেন, তার সাহাবায়ে কেরাম এমন নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের শিকার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন হয়েছিলেন, আম্মার ইবনে ইয়াসার এবং আম্মারের মা সুমাইয়া তথা ইয়াসারের স্ত্রী সুমাইয়াও আপনার সেই নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের উপরে এত অমানসিক নির্যাতন হয়েছিল, তাদেরকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখা হতো। এমন দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষাবিদ্ধ করে আবু জাহল হত্যা করে, শুধু তাই নয়, তাদের সন্তান আম্মারের উপরে এত নির্যাতন করেছিল, এতই অবস্থা খারাপ হয়েছিল, তাকে রাসূলকে গালি দিতে বাধ্য করেছিল এবং সে গালি দিতে বাধ্য হয়েছিল। কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আম্মার, তুমি কাঁদছো কেন? আম্মার বলছে, আমি ধ্বংস হয়ে গেছি। কেন, কি হয়েছে? তারা আপনাকে গালি দিতে বলেছিল, আমার উপরে নির্যাতনের কারণে আমি গালি দিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করেছিলেন, কাইফা তাজিদু কালবাক, তখন তোমার অন্তর কিরূপ ছিল? তখন তিনি বললেন, মুতমাইন্না বিল ঈমান, আমার অন্তর তখন ঈমানের উপরে অবিচল ছিল, সুদৃঢ় ছিল। আল্লাহর নবী বলছেন, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। সুতরাং জীবন নাশের হুমকি যদি আসে, পরিবেশ পরিস্থিতিতে আপনি সে অবস্থা নিতে পারেন, কিন্তু সাধারণ দুনিয়ার টাকার জন্য, পদের জন্য, চাকরির জন্য, প্রলোভনের জন্য আপনি দাড়ি কামিয়ে, আপনি কপালে ফোঁটা দিয়ে, ধুতি লুঙ্গি ছেড়ে দিয়ে অন্য কাপড় পরে ভিন্ন ধর্মাবলম্বী হয়ে যাবেন, ইসলাম এই নির্দেশ আপনাকে দেয়নি। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে পৃথিবী জুড়ে, আজকে আমাদের এই দারুস সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রামের এই লাইভ প্রোগ্রাম থেকে আমাদের যে সঞ্চালনে নৌশাদ ভাই রয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এই নির্যাতন যাদের উপর হয়েছিলেন, তাদের মাঝে একজন ধনীর দুলাল, একজন সম্পদশালীর সন্তান, গরিবের সন্তান নয়। অনেকেরই ধারণা যে যারা মুসলমান, যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, তারা হয়তো ভিক্ষুক, সেই সময় মুসআব ইবনে উমাইর, যেই ছিলেন সাহাবী, ধনীর দুলাল, সম্পদশালী, সম্মানের অধিকারী, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী,
সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে যে কি অমানসিক নির্যাতন হয়েছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি যখন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা স্বীকৃতি দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখনই তার উপর অমানসিক নির্যাতন চলে আসে। এমন কি পৃথিবীতে আজকে যেমন বিভিন্ন গড়, বিভিন্ন জেলখানা, বিভিন্ন পদ্ধতির শাস্তির কথা শোনেন, তেমনি ভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যখন ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, এমনকি তাকে শিকলে বেঁধে দেওয়া হয়, মানুষের সাথে কথা বলা, যোগাযোগ করা, ঘরের বাইরে যাওয়া পথ বন্ধ করে দেওয়া হয়, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আপনার কৌশল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেইনে, তার মন মগজে এমন কিছু ঢুকিয়ে দিলেন, এমন পদ্ধতি শিখিয়ে দিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। সেখান থেকে বেরিয়ে এসে যখন দ্বীনের দাওয়াত দিতে এসে তিনি যখন বেরিয়ে পড়লেন, হিজরত করলেন, আবার মক্কায় ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে তাকে সংক্ষেপে বলছি, মুসআব ইবনে উমাইরকে মদিনায় শিক্ষক হিসাবে, দায়ী হিসাবে প্রথম পাঠানোর তিনি, প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের প্রথম দায়ী। মুসআব ইবনে উমাইর এত দামি পোশাক পরতেন, সেই সময় প্রায় 200 দিরহাম দিয়ে পোশাক কিনতেন। তিনি এত বেশি দামি সেন্ট বা আতর ব্যবহার করতেন, তিনি রাস্তায় বের হলে মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে অপেক্ষা করত তার পোশাক দেখার জন্য, তার পোশাকের বা শরীরের সুগন্ধি নেওয়ার জন্য। আল্লাহু আকবার। সেই ধনির দুলাল সাহাবী যখন মদিনায় তালিম দিতেন, শিক্ষা দেওয়ার শুরু করলেন, মদিনার এমন কোন ঘর ছিল না দ্বীনের দাওয়াত পৌঁছেনি। দ্বীন প্রচার করতে গিয়ে এই ধনির দুলালও নির্যাতনের শিকার হয়েছিলেন, কত বাধার সম্মুখীন হয়েছিলেন। যখন তিনি মদিনা থেকে মক্কা আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, বদরের যুদ্ধের পর যখন উহুদের যুদ্ধ হয়, তখন উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইরকে তিনি কালো রঙের পতাকা তার হাতে দিয়েছিলেন পতাকা উড্ডীন করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, বুঝতে পারতেছেন যে মুসআব ইবনে উমাইরকে কত ভালোবেসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভালোবাসা ছিল দ্বীনের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নবী ভালোবেসেছেন মুসআব ইবনে উমাইরকে। মুসআব ইবনে উমাইরও নবীকে ভালোবেসেছিলেন, দ্বীন ভালোবেসেছিলেন, দ্বীন প্রচারে নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হন, শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যায়, যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা কে কোথায় আছো, শহীদদেরকে একত্রিত করো, দাফনের ব্যবস্থা করলেন। যখন কাফন পরাতে গেলেন, মুসআব ইবনে উমাইরের মাথা ঢেকে দিলে পা খুলে যায়, পা ঢেকে দিলে মাথা ঢেকে যায়। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথা ঢেকে দাও, আর পায়ের মধ্যে স্কির ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, বুঝতে পারতেছেন একজন ধনীর সন্তান শুধু দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কত বড় শাস্তিকে মেনে নিয়েছিলেন, তারা দ্বীন প্রচারে কত নির্যাতন মেনে নিয়েছিলেন। একটাই কারণ, তারা আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চেয়েছেন। তারা দ্বীন প্রচারে দুনিয়াকে তুচ্ছ মনে করে দ্বীন প্রচারে তারা পিছপা হননি। অতএব প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে, দ্বীন প্রচারে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। পৃথিবীর জমিন, পৃথিবীর দিন, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত, বেহেশতখানা। অতএব দুনিয়াতে অসংখ্য মানুষ আছে শয়তানের ফেরেগেতে নফস আমারের পিছনে পড়ে, অথবা দুনিয়ার চাকরির জন্য, পয়সার জন্য, পদের জন্য কোনো একটা স্বার্থ পেলি সে দিন থেকে সরে যায়। ইন্নালিল্লাহ। অথচ দেখেন লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন একজন বাবা হয়ে, তার সেই উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের কথাগুলি কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানালেন, লোকমান তার সন্তানকে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। প্রিয় দর্শক শ্রোতা, লোকমান তার সন্তানকে বলছেন, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। কেন? এইটা মস্ত বড় জুলুম। ইন্নালিল্লাহ, মস্ত বড় পাপ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনি আপনার সন্তানকে প্রশিক্ষণ দিন, তালিম দিন, শিক্ষা দিন, এই কথা বলুন। যদি আল্লাহ নবী বলছেন তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপর আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা,
আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের উপরে যত নির্যাতন আসুক, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো নির্যাতন আসেনি। মুসলিম হওয়ার অপরাধে, দ্বীন গ্রহণ করার অপরাধে তার উপরে কি অমানসিক নির্যাতন এসেছে। জ্বলন্ত লোহার উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, তার পিঠের চামড়া পুড়ে গিয়ে, গোস্তগুলি গলে গিয়ে আগুন নিভে গিয়েছিল, শরীরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। ছোট ছোট বাচ্চারা ওই গর্তের মধ্যে হাত দিয়ে মজা করত, আনন্দ করত। দিন যায় রাত্রি যায়, কোনো একদিন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলছে, খাব্বাব, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, দিন গ্রহণ করার পরে, সত্য সঠিক দিন গ্রহণ করার পরে কি নির্যাতন হয়েছিল, আজকে সেই দৃশ্য একটু বর্ণনা করো, ঘটনা খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু জানার পরে একটু জানতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন প্রশ্নের জবাবে, এমন কথার জবাবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উত্তর এভাবে দিলেন, তিনি তার জামাটা খুলে তার পিঠ দেখার সুযোগ করে দিলেন। তখনই তিনি গর্তগুলি দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং ওমর বলেন, এরূপ দৃশ্য আমি কখনো দেখিনি। আল্লাহু আকবার। সুতরাং দিন গ্রহণ করে দিন প্রচার করতে গেলে যেমন ভাবে খাব্বাবের উপরে নির্যাতন হয়েছে, এমন ভাবে খুবাইবের উপরে নির্যাতন হয়েছে, এমন ভাবে সাহাবী আসিমের উপরে নির্যাতন হয়েছে, এমন ভাবে আপনার জায়েদ বিন দাসিনার উপরে নির্যাতন হয়েছে, এমন কি পাশাপাশি বিলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতনের কথা আমরা সবাই ছোট বড় জানি, যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যে নির্যাতন হয়েছিল, যে অমানসিক নির্যাতন হয়েছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নাবের উপরও নির্যাতন হয়েছিল। নির্যাতন সহ্য করতে না পেরে যখন তিনি হিজরত করতেছিলেন, হিজরতের সময় তাকে হাব্বার ইবনুল আসওয়াদ বর্ষা দিয়ে আঘাত করলে সেই জয়নাব ওটের হাওদা থেকে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে তার যখন প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল, রক্তক্ষরণের বদৌলতে তার পেটের সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, ইন্নালিল্লাহ। তারপরও তারা দিন থেকে দূরে সরে যায়নি, দিন থেকে তাদেরকে টলাতে পারেনি। প্রিয় উপস্থিতি, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন, আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই দিন প্রচার করতে গেলে, সঠিক দিনের প্রচার করতে গেলে আপনার উপরে এত নির্যাতন আসবে, এত জুলুম অত্যাচার আসবে, এত তোহমত দিবে, এত নারী কেলেঙ্কারি দিবে, হামলা মামলা হবে, তারপরও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। জায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়, হত্যার পূর্বে আবু সুফিয়ান বলল, তুমি কি এটাতে খুশি হবে না যে তোমাকে তোমার জায়গা থেকে মুক্ত করে দেই, আর তোমার জায়গায় এসে তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রহার করি বা তাকে বেঁধে রেখে হত্যা করি? তখন জায়েদ বিন দাসিনা উত্তরে বলেছিল, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আমি এতটুকু চাই না যে আমার স্থলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুক এবং তাকে ধরে তোমরা একটা কাঁটার আঘাত দাও, এটাও আমি সহ্য করে নিতে পারবো না। তারা এত আঘাত, আর আজকে নিজেকে মুসলিম বলছি, নবীর মহব্বত ভালোবাসার কথা বলছি, কিন্তু সুযোগ পেলে দাড়ি কাটতে দেরি করি না, সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেরি করি না, সুযোগ পেলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে দেরি করি না, সুযোগ পেলে মুসলিম মুত্তাকি ফরেজগার মোমেনকে হত্যা করতে দেরি করি না, সুযোগ পেলে মুসলিমকে নির্যাতন করতে দেরি করি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী হাদিস 6484 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলিম যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে। আজকে কি আপনার কাছ থেকে অপর মুসলমান নিরাপদ? আপনার নির্যাতনের শিকার মুসলমান, আপনার নির্যাতনের শিকার ইহুদি খ্রিস্টান, আপনার নির্যাতনের শিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আপনার নির্যাতন থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে আপনি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেননি, সত্যিকার অর্থে মানুষ হতে পারেননি। ইসলাম আপনাকে কথা শিখায়নি যে আপনার স্বার্থে আঘাত আসলেই আপনি মানুষের প্রতি নির্যাতন করবেন, জুলুম করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকের আলোচনার দীর্ঘায়িত করব না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর উপরে কি অমানসিক নির্যাতন হয়েছিল দিন প্রচারে। আজকেও পৃথিবীর বুকে যেভাবে নির্যাতন হচ্ছে, চলে বলে কলে কৌশলে, মাদ্রাসার উপর আক্রমণ, ছাত্রের উপরে আক্রমণ, শিক্ষকের উপরে আক্রমণ, বাবার উপরে আক্রমণ, অভিভাবকের উপরে আক্রমণ, প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ, দলের প্রতি আক্রমণ, নিরীহ মানুষের প্রতি আক্রমণ, এইভাবেই মুসলিমদের উপরে নির্যাতন
মুসলিমদের উপরে নির্যাতন সারা পৃথিবী ব্যাপী, যেখানে মার খাচ্ছে মুসলিম, যেখানে নির্যাতনের শিকার মুসলিম, বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, যেখানে দেখেন পৃথিবীর আপনার এখানে সেখানে চারিদিকে আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলেন, হক কথা বলতে পারবে না। হক কথা বললে আপনার ঘরে আপনার স্ত্রী প্রতিবাদ করবে, আপনার স্ত্রীর কাছে নির্যাতনের শিকার, আপনি দেখবেন ভাইয়ের কাছে নির্যাতনের শিকার, বাবার কাছে নির্যাতনের শিকার, প্রতিবেশীর কাছে নির্যাতনের শিকার, আপনি দেখবেন আশেপাশে কাছে কত মানুষের কাছে আপনি নির্যাতনের শিকার হয়ে যান। তারপরও আমি পৃথিবীর সকল মুসলিম ভাই বোন বন্ধুদেরকে বলবো, হকের উপরে অটল থেকে, হকের উপরে সুদূর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে তাওয়াক্কুল করে এগিয়ে যান। আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে, আপনার বামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার গায়বী মদদ এমন ভাবে আসবে, যেখানে নূহ আলাইহিস সালাম তার সাহায্য পেয়েছিলেন, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে সাহায্য পেয়েছিলেন, যেভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সাহায্য পেয়েছিলেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য পেয়েছিলেন, যেভাবে হিজরতে সাহাবীরা সাহায্য পেয়েছিলেন, যেভাবে বদরের যুদ্ধে সাহাবীরা সাহায্য পেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনও এই মুহূর্ত আমাকে আপনাকে সাহায্য করবেন। নির্যাতনের শিকার হয় ইমান হারা হয়ে যাবেন না, নির্যাতনের শিকার হয় ইসলাম হারা হয়ে যাবেন না, নির্যাতনের শিকার হয় কুফরি বাক্য অথবা ইসলামকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ আপনার বিজয়, আপনার সুফল, আপনার কল্যাণ, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, আপনার দুনিয়া এবং আখিরাতের সম্মান, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বরত্ব, মহত্ব, কর্তৃত্ব প্রকাশ করে যদি এগিয়ে যান, দুনিয়ার কোন মানুষের কর্তৃত্ব, বরত্ব আল্লাহর বরত্বের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। দুনিয়ার মানুষ যত কৌশল করুক না কেন, যত পদ্ধতি অবলম্বন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশলের কাছে কোনো কৌশল টিকবে না। পৃথিবীর মানুষ সর্বশেষ মনে রাখবেন, যেদিন ফেরাউন ধ্বংস হয়, ফেরাউন বলেও জানতো না যে আজকে তার রাজত্ব চলে যাবে, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, তার অহংকারের চূড়া পানিতে মিশে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। ঠিক ফেরাউন যেভাবে জানতো না তার ধ্বংস হয়ে যাবে, সেই মুসা আলাইহিস সালামও জানতেন না যে আজকেই ফেরাউন ধ্বংস হয়ে যাবে এবং তার অনুসারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দিবেন। অতএব আমি আপনিও জানি না কখন কার বিজয় হবে, কার সফলতা আসবে। অতএব সাময়িক অসুবিধা আর সাময়িক নির্যাতনকে পিছনে ফেলে আল্লাহর প্রতি ভরসা করে আমরা এগিয়ে যাই। আমরা সব সময় খেয়াল রাখবো, অন্যায়কে অন্যায় বলবো, কালোকে কালো বলবো। আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, শিরিক বিদআতের সাথে আপোষ করব না, জুলুমের সাথে আপোষ করব না, বরং আমরা জালেমকে সহযোগিতা না করে মাজলুমের পাশে দাঁড়াবো। কারণ মাজলুমের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করুন, আমরা যেন নির্যাতিত না হই। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। যারা নির্যাতিত হয়েছে আল্লাহ যেন তাদের এই নির্যাতনের বদৌলতে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দারুস সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রাম, বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী, সেই চট্টগ্রামের দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নওশাদ ভাইয়ের সঞ্চালনায় আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে যারা দূর এবং কাছে পৃথিবীব্যাপী দেশ এবং প্রবাসে কাছে ছিলেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দিন প্রচারে নির্যাতনের শিকার মুসলিমরা যুগে যুগে হয়েছিল, আজকেও হচ্ছে, হয়তোবা পরবর্তীতে হবে। তারপরও আমরা যেন আল্লাহর প্রতি ভরসা করে দ্বীনের উপর অটল থাকতে পারি। আল্লাহর সাহায্য এবং দয়া, তার রহমত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ ধরে শুনছেন দিন প্রচারের নির্যাতন বিষয় নিয়ে আলোচনা। খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের শাইখ। সে অনুযায়ী আমাদের সবাইকে সুন্দরভাবে জিনিস আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন এবং শাইখের প্রতি সবাই দোয়া করবেন, শাইখ যেন দিন প্রচারের জন্য যেন মাঠে সবসময় থাকতে পারেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।